মশহুর সম্পর্কে যেগুলো প্রসিদ্ধ কিতাব, মানে মশহুর হাদিস কোন কোন কিতাবে পাবেন? আশহারুল মুসান্নাফাতে ফিহি, এখান থেকে আছে না? না তার আগে কিছুটা হয়নি? হুকমুল মশহুর, হ্যাঁ 6 নম্বর। হুকমুল মশহুর হাদিসের হুকুম কি, মানে ওর বিধান কি? মশহুর হাদিস গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে হুকুম। যেমন বলছে হুকম তারিকিস সালাহ, বেনামাজির হুকুম কি, মানে বেনামাজি মুসলিম না মুসলিম নয়, ওর শাস্তি কি, দুনিয়ার শাস্তি কি আখিরাতের শাস্তি কি, এটা হচ্ছে হুকুম, বিধান। তো মশহুরের বিধান কি হাদিস যদি মশহুর হয়? আল মশহুরুল ইসতিলাহি ওয়া গায়রুল ইসতিলাহি। মশহুর দুই রকম জানা গেল তাহলে। মুহাদ্দিসিনদের পরিভাষায় মশহুর, যার সংজ্ঞা করা হয়েছে যে প্রত্যেকটি স্তরে কমের পক্ষে 3 জন করে বর্ণনাকারী থাকবে, এটা হচ্ছে মশহুর ইসতিলাহি, মানে মুহাদ্দিসিনদের পরিভাষা মশহুর। আজ হচ্ছে গায়রুল ইসতিলাহি, মানে মুহাদ্দিসিনদের পরিভাষা মশহুর নয়, তবে বিশেষ বিশেষ ধরনের লোকদের কাছে প্রসিদ্ধ বলা যেতে পারে। বিশেষ বিশেষ ধরনের লোক, যেমন হয়তো জনসাধারণ কাছে, অথবা ফোকাহাদের কাছে, অথবা ওসুলিদের কাছে, অথবা যারা গ্রামারবিদ তাদের কাছে মশহুর, এই ধরনের আর কি বলেছে এটাকে। বলছে আল মাশহুরুল ইসতিলাহি ওয়া গায়রুল ইসতিলাহি লা ইউসাফু বিকাউনিহি সাহিহান আও গায়রু সাহিহ ইবতিদাআন। মশহুর ইসতিলাহি হোক গায়র ইসতিলাহি হোক, বলা যাবে না, লা ইউসাফু মানে বর্ণনা করা যাবে না, বিকাউনিহি সাহিহান আও গায়র সাহিহ, যে সহিহ না গায়র সহিহ শুরুতে বলা যাবে না। প্রথমেই মশহুর শুনলে যে বলে দিবেন যে এটা সহিহ বা সহিহ নয়, বলা যাবে না। লাকিন বাদাল বাহাস ইয়াতাবায়ান, তাহলে তদন্ত করার পরে প্রকাশ পাবে আন্না মিনহুস সাহিহ, তার মধ্যে কিছু সাহিহ রয়েছে, কিছু মিনহুল হাসান, কিছু হাসান রয়েছে। তাহলে মশহুর প্রত্যেক স্তরে 3 জন বর্ণনাকারী, কিন্তু তাদের স্মৃতি শক্তি দুর্বল নয়, হালকা মনে করেন, হালকা একটু লাইট, তাহলে ওটা হাসান। হাসান এটাকে বলা হয়েছে। 3 জন করে রয়েছে প্রত্যেক স্তরে, আর প্রত্যেকেই কিন্তু একেবারে নির্ভরযোগ্য, তাদের স্মৃতি শক্তি বেশ মজবুত, কোন রকমের তাদের ইমানি দুর্বলতা নাই, তাহলে হাদিস সহিহ। তাহলে মশহুর হাদিস সহিহ হইতে পারে আর হাসানও হতে পারে। অমিনও দাইফ, আবার দাইফ হইতে পারে। মশহুর খুব প্রসিদ্ধ হাদিস, কিন্তু সূত্র সহিহ নয়। 3 জনই যদি দুর্বল হয়, 3 জন করে বর্ণনা করেছে, দুর্বল। অমিন হল মওযু, জালও হইতে পারে। জাল হাদিস আমাদের দেশে মশহুর, যেমন প্রথম নবীর নূর তৈরি হলো কি, জাল হাদিস। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হলে সারা পৃথিবী হইতো না, সৃষ্টি হইতো না। জাল, মিথ্যা কথা, কিন্তু মশহুর খুব, বিদাতীদের মধ্যে খুব মশহুর। শতকরা 90 জন 95 জন এই সব জাল হাদিস জানে, এগুলো হাদিস, কিন্তু আসলে হাদিস নয়, জাল কথা। অমিনুল মওযু আইজান, এবং তাতে কিছু মওযু জালও আছে। লাকিন ইন সাহাল মশহুরুল ইসতিলাহি ফাতাকুনু লাহু মিজাতুন তুরাজ্জিহু আলাল আজিজ ওয়াল গরীব। তবে মুহাদ্দিসিনদের ভাষায় যে মশহুর ইসতিলাহি, পারিভাষিক অর্থে যে মশহুর, সেই হাদিস যদি সহিহ হয়, তাহলে সেই হাদিস বৈশিষ্ট্য হাসিল হবে তাকে, ফাতাকুনু লাহু মিজা, মিজা মানে বৈশিষ্ট্য, তাকে বৈশিষ্ট্য হাসিল হবে যা তাকে প্রাধান্য দেবে, তুরাজ্জিহু প্রাধান্য দেবে আজিজ হাদিসের উপর আর গরীব হাদিসের উপর। কি মানে আজিজ ওর বয়ান আসবে। আজিজ হাদিস বলা হয় প্রত্যেক স্তরে 2 জন করে বর্ণনাকারী, গরীব কোন স্তরে গিয়ে 1 জন বর্ণনাকারী, আর মশহুর হচ্ছে প্রত্যেক স্তরে 3 জন করে বর্ণনাকারী। তাহলে 3 জন করে বর্ণনা করেছে, আর সবাই যদি বিশ্বস্ত হয়, সেটা হয়, তাহলে 3 জন করে বর্ণনা করেছে আর সবাই নির্ভরযোগ্য, আর এরা 2 জন করে, তাহলে কোনটা হাদিস বেশি শক্তিশালী? মশহুর হলো বেশি শক্তিশালী। ওইটাই কথা বলছে যে পারিভাষিক অর্থে যে মশহুর, সেটা যদি সনদের দিক দিয়ে সহিহ হয়, তাহলে তার বৈশিষ্ট্য হাসিল হবে, যে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রাধান্য পাবে আজিজ হাদিসের উপর এবং গরীব হাদিসের উপর। 7 নম্বর আশহারুল মুসান্নাফাত ফিহি, মশহুর হাদিস সম্পর্কে প্রসিদ্ধ লিখনি, মানে কোন কিতাবে মশহুর হাদিসগুলি পাবেন। কিছু কিতাব এরকম আছে, 3টি কিতাব এখানে উল্লেখ করেছেন। বলছে আল মুরাদু বিল মুসান্নাফাত ফিল আহাদিস আল মাশহুরা হিয়াল আহাদিস আল মাশহুরা আলাল আলসিনা ওয়া লাইসাতিল মাশহুরা ইসতিলাহান। আমার উদ্দেশ্য মশহুর হাদিস মানে মানুষের জবানে যেগুলি মশহুর, সেগুলি জাল হইতে পারে, যঈফ হইতে পারে,
প্রত্যেক স্তরে তিনটি করে ওই রকম না। মানে মুহাদ্দিসিনদের ভাষায় যে পারিভাষিক অর্থে মশহুর হাদিস পাওয়ার জন্য বিশেষ কিতাব এইরকম তেমন খুব কম আছে, নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু মানুষের জবানে যেসব হাদিস খুব মশহুর, জনসমাজে মশহুর, আলেম সমাজে মশহুর, ফকিহদের মধ্যে মশহুর, এই যে মশহুর হাদিসগুলো রয়েছে এগুলিকে জমা করেছেন কিছু লেখকরা, সংকলন করেছেন তাদের কিতাবগুলিতে। সেই সব কিতাবগুলির নাম উল্লেখ করবেন এখানে। বলছেন আল মুরাদ বিল মুসান্নাফাত ফিল আহাদিস আল মাশহুরা, মশহুর হাদিস সম্পর্কে যে লিখনি উদ্দেশ্য করা হয়েছে তা হচ্ছে হেয়াল আহাদিস আল মাশহুরা আলাল আলসানা, ওই সব হাদিসগুলি যেগুলি প্রসিদ্ধ মানুষের জবানে, মানুষের মুখে মুখে মশহুর। লিসানুনে জমা হচ্ছে বহুবচন হচ্ছে আলসানা। ওয়ালাইসাতিল মাশহুরাতু ইসতিলাহান, মুহাদ্দিসিনদের পরিভাষায় মশহুর হাদিসকে উদ্দেশ্য করা হয়নি, যে মুহাদ্দিসিনদের ভাষায় মশহুর হাদিস যেগুলি প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনাকারী, ওগুলি অমুক অমুক কিতাবে পাবেন, এটা উদ্দেশ্য করা হয়নি। লিআন্নাহু লাম ইউআল্লিফিল উলামাউ কুতুবান ফি জামিল আহাদিসিল মাশহুরাতি ইসতিলাহান, কারণ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ যে তাদের ভাষায় যেগুলি মশহুর, তাদের পরিভাষায় যেগুলি মশহুর, তার উপর বিশেষ কোন লিখনি তার লেখেননি। লিআন্নাহু, কারণ লাম ইউআল্লিফিল উলামা, উলামারা লিখেননি, কুতুবান এমন কোন কিতাব, ফি জামিল আহাদিস মাশহুরা, মশহুর হাদিস সংকলন করার ক্ষেত্রে তাদের পরিভাষায়। ওমিন হাযিহিল মুসান্নাফাত, এই যে লিখনিগুলি লিখা হয়েছে, কিতাবগুলি লিখা হয়েছে, মুসান্নাফাত মানে হচ্ছে কিতাব, লিখনি লেখা হয়েছে, তার কয়েকটি নিম্নে উল্লেখ করা হইল। আলিফ ক আল মাকাসিদুল হাসানা, একটি কিতাবের নাম হচ্ছে আল মাকাসিদুল হাসানা, সংক্ষেপে এটির নাম, কিন্তু বড় নাম হচ্ছে তার সাথে ফি মাশতাহারা আলাল আলসিনা, যা মানুষের জবানে মশহুর প্রসিদ্ধ এর ওপর হাদিস, ইমাম সাখাওয়ির লেখা। দ্বিতীয় কিতাব বা খ কাশফুল খেফা ও মুজিলুল ইলবাস, কিতাবের নাম ফি মাশতাহারা মিনাল হাদিস আলা আলসিনাতিন নাস, মানুষের জবানে যেসব হাদিসগুলি মশহুর প্রসিদ্ধ হয়েছে সেসব হাদিস সম্পর্কে ইমাম আজলুনি। জিম মানে গ। 3 নম্বর কিতাব তামইজুত তাইয়্যিব মিনাল খাবিস, ভালোকে মন্দ থেকে পৃথক করা, এই হাদিসের কিতাবের নামের অর্থ। ফিমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাস মিনাল হাদিস, যা মানুষের জবানে যেসব হাদিস প্রসিদ্ধ হয়ে রয়েছে, মানুষের জবানে বারবার করে ফিরে আসে। ফিমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাস, মানুষের জবানে যা ফিরে আসে, মিনাল হাদিস, যেসব হাদিস। লে ইবনু দাইবা আশ-শাইবানি, ইবনু দাইবা আশ-শাইবানির লেখা এই কিতাব। এই 3টি কিতাব লেখা হয়েছে যেগুলি হাদিস মানুষের মাঝে মশহুর রয়েছে, বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সেই হাদিসগুলিকে সংকলন করা হয়েছে। তার মধ্যে সহিহ আছে, হাসানও আছে, জয়ীফ আছে, আর মওজু জালও আছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।